আনন্দ বিনোদনে ভরপুর আমাদের জেলা দিনাজপুর। তাই দিনাজপুরের ঐতিহাসিক জায়গাটায় সেই ঢাকা থেকে আমরা চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর লোকেশন। অবশ্যই আপনারা এই জায়গাটুকু দেখবেন। আর আমরা এখন চলে যাব আমার প্রাণপ্রিয় চাচার কাছে। চাচা, আপনি চলে আসুন, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? হয়তো আল্লাহর রহমতে ভালো আছেন। আমার ভাইস্তে এতক্ষণে যা বলছে ভাই, আসলে কতটুকু সত্য সেটা আজকে আপনাদের প্রমাণ করে দেখাবো। আমরা এমন একটা জায়গায় আছি বর্তমানে, দিনাজপুর মোহনপুর ব্রিজের সামনে ওভারড্রাম, যেটা হাজারো হাজার মানুষের কাছে পরিচিত। এখানে প্রতি বছরে ভাই, ঠিক আছে, এত পরিমাণে এখানে লোক জমে ভাই, এটা কোনো পার্ক না। দেখার পর আপনারা নিজেরাও মুগ্ধ হয়ে যাবেন। চলেন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাই, আসেন আমাদের সাথে। আচ্ছা, এত সুন্দর একটা জায়গা দেখার পরে তোমার কেমন লাগতেছে? আমার তো পুরো মানে কি বলবো, আমাকে খুব ভালো লাগছে। আর প্রিয় আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই এই জায়গায় আসবেন। এই জায়গায় আসে আপনাদের মনটাকে ভালো করে নিয়ে যাবেন। সামনে ঈদ, সামনে দিনে ঈদ আছে। অবশ্যই আপনারা ঈদের ছুটিতে এখানে এসে এত সুন্দর জায়গাটা পরিদর্শন করে যাবেন। আপনারা পরিদর্শন করলে আমাদের ভালো লাগবে। আমাদের ওসিলায় যদি আপনারা পরিদর্শন করেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগা। আসলে ভাই জায়গাটা দেখেন, খুবই সুন্দর ভাই। ব্রিজটা থাকার কারণে আসলে কতটুকু ভালো লাগতেছে ভাই, দেখার পরে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দেখেন, এই ভিডিওটা হয়তো আপনারা কখনো দেখছেন কিনা, এই প্রথম আমরা দেখাইতেছি। আমাদের নিজেই চাচা বাঁচতে এসে দুইজনে দেখালাম এই প্রথম, তাই না বাঁচতে? হ্যাঁ, তাই এর আগে কি এরকম ভিডিও কখনো আপলোড করছি? না, কখনো আপলোড করিনি আপনাদের উদ্দেশ্যে। এটা কি যমুনা সেতু? না, এটা যমুনা সেতু না, এটা দিনাজপুরের বিখ্যাত একটা জায়গা, তাই না? হ্যাঁ অবশ্যই। দিনাজপুরের বিখ্যাত কি বলো তো? দিনাজপুরের বিখ্যাত লিচু, তারপরে লিচু পরে এই সুন্দর একটা দৃশ্য, হ্যাঁ আপনাদের জন্য। তো ভাই দেখেন, এখানে একটা মাছ আছে ভাই। এই যে কালো কালো যে জিনিসটা দেখতেছেন, এখানে একটা বড় একটা বোয়াল মাছ দেখলাম কিছুক্ষণ আগে। তো ভাইসটা মানে চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। দেখেন ভাই, পানিগুলো কীভাবে পড়তেছে ভাই, মাথায় নষ্ট ভাই। এরকম দৃশ্য ভাই আপনারা হয়তো কখনো দেখেন নাই, এই প্রথম আমরা দেখাইতেছি আমাদের ভিডিওর ফুটেজের মাধ্যমে। তো দেখেন, আমাদের এই যে সামনে যে জায়গাটা আছে, এখানে প্রতি বছরে ভাই দুঃখজনক বিষয়, এখানে কিন্তু চলাফেরা করে ভাই। যখন নদীতে পানি থাকে না, তখন এর ওপর দিয়ে ভাই, ঠিক আছে, যাতায়াত করে মানুষ। তো এই জায়গাটায় কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হয়, মানে প্রতি বছরে আমি বলতে চাই এখানে লোক মারা যায়। তো যাই হোক, আমরা দেখেন এখন পানি ভরপুরের কারণে এখানে মানে যাইতে পারতেছি না, না হলে আমরা এখানে যাইতাম। ভাইস্তা কি বলো? হ্যাঁ, ঠিক আছে, যাই কিন্তু দেখাই দিতাম যে এখানে আসলে যাওয়া যায় কিনা। অবশ্যই আমরা আপনাদেরকে দেখাইতাম, কিন্তু দুঃখজনক বিষয় আমরা যাইতে পারতেছি না। তোমার এটা কি ভাগনা? হ্যাঁ, আমার এটা ভাগিনা। ক্যামেরা নিয়ে আসো, একটু বলো ভাগনা সম্পর্কে। হ্যাঁ, আমার ভাগিনা আজকে আমি নিয়ে আসলাম এই জায়গাটাতে দেখানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে। তো তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন সৌরভ। একটু জোরে বলো, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। এরকম জায়গায় কখনো আইছো তুমি? আমি এরকম জায়গা কখনো আসিনি, আজকে প্রথম আসলাম। আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগছে এবং এই জায়গার দৃশ্যটাও অনেক সুন্দর। সুন্দর, তাই না? হ্যাঁ। তো